My dear students of class 4, you are welcome to Butishal Model School and College online class, and welcome to my English class 4. Hope you all are well. I am also fine. Today I am presenting a new English class for you. I hope you all are ready. Identity of teacher. This is Shushanto Adhikari, assistant teacher, Butishal Model School and College, Butishal. Identity of lesson. Class 4, subject English, Unit 15, Lesson 3 to 4, Present Continuous Tense. Look at the picture attentively and try to say about the picture. What happened in the picture? Yes, the boy is running or he is running. So today's lesson is present continuous. The students will be able to read words, phrase and sentence in the text. They read words, phrase and sentence in the text with proper punctuation, stress and intonations. Look at the picture and try to say about the picture. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিটির দিকে তাকাও এবং চিন্তা করে দেখো ছবিতে কি ঘটছে। হ্যাঁ, ঠিক বলেছো। he is sleeping, অর্থাৎ ছবির যে ছেলেটি আছে সে ঘুমাচ্ছে। Try to say about the picture. Okay, it's walking. Look at the picture attentively and try to say about the picture. The girl is drawing, but she is drawing. আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্ক্রিনে মেয়েটি ছবি আঁকছে। What happened in the picture? They are laughing. তারা হাসতেছে। They are singing. They are reading. Dear students, open your textbook at page 35 and listen to me what I read. Here students read the text again and again at page 35. Here students look at the text and select some new words and try to say similar words. কিছু নতুন নতুন শব্দ থাকবে, তোমরা এই শব্দগুলোর সমার্থক শব্দ খুঁজে বের করার চেষ্টা করবে। যেমন রিডিং, ওয়াকিং, স্লিপিং, লাফিং। রিডিং, স্টাডি, ওয়াকিং, গেট আপ, স্লিপিং, গো টু বেড, লাফিং, স্মাইলিং। They are similar. Reading, studying, walking, get up, sleeping, go to bed, laughing, smiling.
fill in the gap with am, is, are in the sentence improve. She dash sleeping, they dash laughing, I dash reading, he dash drawing, we dash singing. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে এম, ইজ, আর এগুলো হচ্ছে বিভাগ। এগুলো সাধারণত সাবজেক্ট অনুযায়ী বসে থাকে। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এক ধরনের হবে, পুরো নাম্বার হলে এক ধরনের হবে। আমরা সেই অনুযায়ী তোমরা অবশ্যই জানো, আমরা একটু তোমরা নিজের চেষ্টা করো এবং আমার সাথে মিলিয়ে নাও। যেমন সি, এখানে সি দ্বারা কোনো একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে সি এর পরে সাধারণত ইজ বসে। আমরা দেখি সি প্রথমে এম দিয়ে আরম্ভ হয়েছে। সি ইজ স্লিপিং। দে, আমরা পূর্বের ছবি দেখছিলাম দে আর লাফিং, কারণ দে বলতে এখানে আমরা একাধিক বোঝানো হলে তারপরে আর বসে। দে আর লাফিং, উই আর সিঙ্গিং, হি ইজ ড্রয়িং। এই ব্যক্তি একজন, তাহলে তারপরে সাধারণত একজন হলে তারপর সাধারণত ইজ বসে, হ্যাঁ, এম অথবা ইজ বসে, এবং একাধিক হলে পরে আর বসে। দ্য গ্যাপস উইথ, এবার আমরা সাবজেক্ট দ্বারা গ্যাপগুলি পূরণ করার চেষ্টা করবো। ফিল ইন দ্য গ্যাপ উইথ she, he, I, they, we in the sentence in pair. আমরা প্রথমে ভার্ব দ্বারা গ্যাপ পূরণ করার চেষ্টা করেছি, এবার আমরা সাবজেক্ট দ্বারা গ্যাপ পূরণ করার চেষ্টা করব। ড্যাশ am sleeping, ড্যাশ আর laughing, ড্যাশ is reading, ড্যাশ আর drawing, ড্যাশ is singing। তোমরা গ্যাপগুলি খাতায় তুলে বোঝার চেষ্টা করবে, পরে আবার উত্তরের সাথে মিলিয়ে দেবে। যেমন she is reading, he is singing, they are drawing, I am sleeping, they are laughing. Look at the picture and try to say about this picture loudly. একা একে এখানে ছবিগুলোতে কি ঘটছে তোমরা নিজেরাই একা একা চেষ্টা করবে। ফার্স্ট ছবিতে আপনার 4টি ছবি দেওয়া আছে। ফার্স্ট ছবিতে আমরা কি দেখছি? হি ইজ স্লিপিং। What is happening in the picture 2? The girl is drawing, she is drawing. What happened in the picture 3? He is walking, she is walking. What happened in the picture number 4? They are laughing. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এত সময় যে ঘটনাগুলি দেখলাম, সে ছবি আঁকছে, সে ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠছে, এই সকল কাজগুলোই চলমান ছিল। তাহলে আমরা এবার জেনে নেব কন্টিনিউয়াস কথাটি মানে হচ্ছে যে চলমান। তাহলে আমাদের পার্ট ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কথাটি মানে হলো যে পূর্বে কোনো কাজ আরম্ভ হয়ে যে কাজ এখনো চলমান রয়েছে, এই ধরনের কাজকে আমরা বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট থিংস হ্যাপেনিং নাও, অর্থাৎ আমরা তখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি যখন কোনো কাজ এখন ঘটছে, এই মানে ঘটমান মানে কোনো কাজ চলতেছে, এরকম হলে আমরা একে বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস। মনে রাখবেন, বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি।
যে কাজটি পূর্বে আরম্ভ হয়েছিল এখনো চলছে। এই ধরনের কাজকে আমরা বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি খাচ্ছি, সে ঘুমাচ্ছে, তারা নাচছে, ছেলেটি বই পড়ছে, এই ধরনের কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অর্থাৎ আমরা এটাকে কিভাবে চিনতে পারবো, দেখেই আমরা কিভাবে এটাকে চিনতে পারবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। প্রথমে থাকবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো, প্রথমে করে সাবজেক্ট, এরপরে একটি বি ভার্ব অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এম, ইজ অথবা আর, এরপর হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে থাকবে কি আইএনজি যুক্ত থাকবে, এরপরে অবজেক্ট যদি থাকে। যেমন যদি আমরা উদাহরণটা দিয়ে খেয়াল করি, দ্য বয়, এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর রান হচ্ছে মূল ভার্ব, এর সাথে যোগ হয়েছে আইএনজি, যুক্ত হয়ে ভার্বটি হয়েছে রানিং ভেরি ফাস্ট। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট, ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছে। তাহলে আমরা আবার খেয়াল করি, প্রথম কি ছিল সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য বয়, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে, ইজ ভার্ব, মূল ভার্ব হচ্ছে রান, এর সাথে যোগ হয়েছে আইএনজি, অবজেক্ট আছে ভেরি ফাস্ট। আমরা বাক্যটি এভাবে শেষ করে দিতে পারতাম, দ্য বয় ইজ রানিং, ছেলেটি দৌড়াচ্ছে। যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টিভে কেমন দৌড়াচ্ছে, ভেরি ফাস্ট, খুব দ্রুত দৌড়াচ্ছে। তাহলে আমরা বুঝে গেছি যে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সাধারণত আমরা তাকে কন্টিনিউয়াস বলে থাকি। এখন কাজটি যদি হয়ে থাকে প্রেজেন্টে, বর্তমান সময়, অর্থাৎ এম ইজ আর ব্যবহৃত হয়, তাহলে আমরা বুঝে নেব সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Statements in the present continuous tense. We use present continuous tense to talk about things happening now. আমরা বলে গেছি যে কাজটি বর্তমান সময়ে চলছে এমন ধরনের কাজ হলে আমরা তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। যেমন তোমরা যদি চারটি দিকে খেয়াল করো তাহলে এই চারটিকে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। সাবজেক্টের পরে একটি বি ভার্ব বসাবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে উইথ মেহনাটস। তাহলে আমরা যদি বলি আই অ্যাম প্লেইং উইথ মেহনাটস, একটি বাক্য হয়ে যায়। আবার যদি বলি ইউ আর প্লেইং উইথ মেহনাটস, হি, শি অথবা ইট, হি ইজ প্লেইং উইথ মেহনাটস, she is playing with mehnats, we are playing with mehnats, you are playing with mehnats, they are playing with mehnats। তাহলে এই সকল কাজগুলোই হবে কন্টিনিউয়াস টেন্স এবং সেগুলি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝেছি সাবজেক্টের পরে একটি বিভার্ব থাকবে, এরপরে হচ্ছে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি, এবং যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্টের ব্যবহার করব। যেমন দেওয়া আছে, উদাহরণ হচ্ছে আই এম প্লেইং উইথ মেহনাটস। Complete the sentence with the correct form of the verb in brackets. Use present continuous. তো শিক্ষার্থীরা এখানে কতগুলি fill in the blanks দেওয়া আছে, পাশে ভার্বটিও দেওয়া আছে। তোমরা ভার্বটি ব্যবহার করে ভার্বটিকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে তোমরা পূরণ করার চেষ্টা করবে। যেমন দে ড্যাশ টু হিজ মাদার, এখানে ভার্ব বসবে টক, তাহলে দ্য বয় ড্যাশ টু হিজ মাদার টক। এখন দ্য বয়ের পরে আমাদের একটা জায়গায় গ্যাপ আছে, সেটা হচ্ছে বিভার্ব দেওয়া নেই। তাহলে দ্য বয় অবশ্যই একজন বালকটি, ইজ টক, টকের আমরা যদি মূল ভার্বের টক হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, তাহলে কি হবে দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, বালকটি তার মায়ের সাথে কথা বলছে। আমরা পরেরটা চেষ্টা করে দেখতে পারি, তোমরা সবগুলি তুলে
তারপর নিজের চেষ্টা করবে, এরপরে আমি উত্তর দেখিয়ে দেবো, উত্তর সেটা লিখে রাখবে। দ্য গার্ল, বালিকাটি, ড্যাশ হার গ্র্যান্ডফাদার। মূল ভার্ব হচ্ছে হেল্প, তাহলে কি হবে? দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ডফাদার। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। উই ড্যাশ উই আর স্টাডিং ইংলিশ। উই আর সিটিং ইন মাই চেয়ার। আই অ্যাম ওপেনিং মাই বুক। এবার আমরা উত্তরের সাথে তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো, যা বলেছিলাম, দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ডমাদার, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, উই আর স্টাডিং ইংলিশ, ইউ আর সিটিং ইন মাই চেয়ার, I am opening my bag. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের পরে সাবজেক্টের পরে একটি বিভার্ব বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলেই আমরা বুঝতে পারবো কোনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি পড়ি তাহলে এখানে বিভার্বটির পরিবর্তন হয়ে যাবে আর সবগুলো ঠিক থাকবে। যে হতে পারে দ্য বয় ওয়াজ টকিং টু হিজ মাদার, তখন নিজের পরিবর্তে ওয়াজ ব্যবহৃত হবে, যেহেতু অতীতকালের ঘটনা। তাহলে আমরা অবশ্যই এখন নতুন নতুন কোনো জায়গায় যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি তাহলে অবশ্যই চিনতে পারবো যে সাবজেক্ট, আগে সাবজেক্টকে চিহ্নিত করবো, এরপর বিভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে কিনা সেটি দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সংক্ষিপ্ত পাঠের আমরা শেষের দিকে চলে আসছি। আমরা বাসায় বসে আমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই যে এভরিডে এভরিবডি রিড দিস টপিকস অ্যাটেন্টিভলি। এই যে টপিক্সটা আছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা 35 পেজ ইন ইউর টেক্সট বুক, ইউ হ্যাভ টু রিড টু ইট again and again. Thank you, thanks everybody. No more today.